একটি গ্রামে নিতু ও তার মা একসাথেই থাকতো। নিতুর মায়ের অনেক বয়স হবার কারণে সে বাড়িতেই থাকতো, আর নিতু পাহাড় থেকে সঞ্জীবনী ফল এনে তা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। মা, আমি আসছি, তুমি ভাত খেয়ে নিও। তুই ভাত খেয়েছিস মা? হ্যাঁ মা, আমি ভাত খেয়েছি, তুমি খাও। আচ্ছা মা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস, সন্ধ্যা নামার আগে আসার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, কেমন? আহারে, আমার মেয়েটা এইটুকুনি বয়সেই সংসারের ঘানি টানছে আমার জন্যই। আমি যদি ভালো থাকতাম তবে আজ আমার মেয়েটা সারা বাড়িতে খেলা করত। পুরো কপাল আমার। কালকে পাহাড়ে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, আজ একটু পা চালিয়ে তাড়াতাড়ি যাই, যদি কটা সঞ্জীবনী বেশি পাওয়া যায়। কি রে, তোর খাওয়া দাওয়া হলো? চল আজ পাহাড়ের উত্তরের জঙ্গলে যাই, শুনেছি ওদিকে নাকি অনেক সঞ্জীবনী গাছ আছে। হ্যাঁ, আমিও শুনেছি, চল আজ গিয়ে দেখি। তোর হাতের লাঠিটা দিয়ে ফল পারবি নাকি? এটা তো টান সহ্যই করবে না। হ্যাঁ রে, কিন্তু আমার কাছে তো লাঠি কেনার জন্য বাড়তি কোনো টাকা নেই যে একটা ভালো দেখে লাঠি কিনবো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমার ফল পাড়া হয়ে গেলে আমার লাঠিটা তুই নিস, কেমন? আচ্ছা ঠিক আছে, আমার লাঠিটা দিয়ে যখন আমি ফল ছুঁতে পারবো না তখনই তো লাঠিটা নিব। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি পা চালা। এই লাঠিটা যদি আর একটু লম্বা হতো, সঞ্জীবনীর এই ঝোপাটা পাড়ানো যেত। এ মা, এই লাঠিটা তো ভেঙে গেল, এখন আমি কি করে ফল পারবো? কি রে নিতু, তোর ফল পাড়া হলো? আমার কিন্তু হয়ে গেছে। এই মানুষই, শোন না, তোর লাঠিটা একটু দিবি? আমার লাঠিটা না ভেঙে গেছে। কি, তোর লাঠিটা তুই ভেঙে ফেলেছিস? না রে, আমি আমার লাঠিটা তোকে দিতে পারবো না, যদি তুই আমার লাঠিটাও ভেঙে দিস। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি চললাম রে, ফলগুলো আবার বাজারে বিক্রি করতে হবে। আমাকে যে করেই হোক ফল আজ পাড়াতেই হবে, নয়তো মায়ের জন্য কালকের ওষুধ কিনবো কি করে। এরপর নিতু সেই জঙ্গলে একটা গাছের লম্বা দেখে সরু লাঠি ভেঙে নেয় এবং সেই লাঠি দিয়ে খুব কষ্ট করে সঞ্জীবনী ফল পাড়ে। আরে, আমি ফলের একটা ঝোপা ধরে টানলাম আর 4টে ঝোপার ফল চলে আসলো। এভাবে নিতু একটি গাছের কয়েকটা ফলের ঝোপা পাড়ায় আর তাতেই অনেক ফল হয়ে যায়। ব্যাস বাবা, আজ আর ফল পাড়াতে হবে না, আজকে এগুলোই বাজারে বিক্রি করি। সন্ধ্যা নেমে আসছে, তাড়াতাড়ি বাড়ি যাই, নয়তো মা আবার চিন্তা করবে। এরপর নিতু সেই ফল বাজারে বিক্রি করে তার মায়ের জন্য চাল ডাল ওষুধ কিনে বাড়ি ফিরে যায়। কিরে মা, আজ বাড়ি ফিরতে এত দেরি করলি কেন? আজকে না মা, পাহাড়ের উত্তরের জঙ্গলে গিয়েছিলাম, সেখানে পাহাড়ের গায়ে গায়ে ফলের গাছ ছিল, তাই বাড়ি ফিরতে দেরি হলো। কি বললি? তুই পাহাড়ের উত্তরের জঙ্গলে গিয়েছিলি সঞ্জীবনী ফলের জন্য? হ্যাঁ মা, আর তাতেই তো তোমার ওষুধ কালকের জন্য খাবার নিয়ে আসলাম। তোকে আর কালকে থেকে কোথাও যেতে হবে না, ওই জঙ্গল খুব ভয়ানক। তুমি শুধু শুধুই চিন্তা করছো, আমার কিচ্ছু হবে না। আর আমি ওই জঙ্গলে একাই যাই না তো, আমার মতো আরো অনেকেই যায় ফল নেওয়ার জন্য। তুমি কিছু চিন্তা করো না মা। ওই জঙ্গল খুব ভয়ানক, কোন দিক থেকে বিপদ আসবে ধারণাও করতে পারবি না রে মা। আমাকে কোনো বিপদ ছুঁতে পারবে না মা, তোমার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে। সাবধানে যাস রে মা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস। তুমিও সাবধানে থেকো মা, এখন চললাম আমি। নিতু, নিতু, এই নিতু, পাহাড়ে যাবি না ফল নিতে? তাড়াতাড়ি আয়। দুজনে দুজনকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে এরপর দুজনে উত্তরের জঙ্গলে যায় সঞ্জীবনী ফল পাড়ার জন্য। এই শোন না, এক কাজ করি, আমি এদিকে ফল পাড়ানোর জন্য যাই, আর তুই একটু দেখ যে কোথায় ছোট নিচু গাছ পাস কিনা।
হ্যাঁ তাই কর, তোর কাছে লম্বা লাঠি আছে আর আমার কাছে এমনি একটা লাঠি। আমিও দেখি কোথাও ছোটখাটো গাছ আছে কিনা। আচ্ছা আমি গেলাম রে। এই বলে দুজনে দুদিকে ফল পাড়ানোর জন্য যায়। আর নিতুও তার মতো পাহাড়ের গায়ে গায়ে সবজিমণি গাছ খুঁজতে থাকে আর পেয়েও যায়। এই তো এখানে কত ছোট ছোট গাছ আছে, আর আমার হাতে এই লাঠিটা দিয়েই আমি এই ফলগুলো সব পাড়াতে পারবো। এই বলে নিতু ফল পাড়াতে শুরু করে এবং অনেক ফল জমাও হয়ে যায়। এরপর একটা ফল মাটিতে পড়ে গড়াতে গড়াতে নদীর পাশে গিয়ে আটকে যায়। আরে এই, তোকে আমি এত কষ্ট করে পালালাম আর তুই এই রকম করে গড়াচ্ছিস? দাঁড়া বলছি, আর যাস না, আর যাস না কিন্তু। এবার দাঁড়া, আমি আসছি তোর কাছে। এখানে কি একটা চকচক করছে, আমার চোখে তো জল চলে আসলো। কি এটা? জলে নেমে দেখি তো। এই নিতু, তুই জলে নামছিস কেন? নদীর স্রোত অনেক বেশি, জলে নামিস না। এদিকে আয় মানসী, এখানে কি যেন একটা চকচক করছে। কি আবার জলের তলায় চকচক করছে? তাড়াতাড়ি গিয়ে দেখি তো, যে করেই হোক নিতুকে ওখান থেকে সরাতেই হবে। তুই সরে আয় নিতু, আমি দেখছি। তুই ওখানেই দাঁড়া, আমি তুলে আনছি। নিতু জল থেকে ওই ঘোড়াটা তুলে এনে দেখে। দে তো দেখি, আমাকে দে। দাঁড়া, আমি ঘোড়া ঢাকনাটা খুলছি। এইগুলো তো সব সোনা হিরে, আমি তো বড়লোক হয়ে গেছি। এই তুই এগুলো আমাকে দিয়ে দে বলছি। না, আমি কেন এগুলো তোকে দিব? এটা তো আমি নদী থেকে তুলে আনলাম। এই ঘোড়াটা আমি কাউকে দেব না। তুই এগুলো আমাকে না দিলে আমি তোকে মেরে ফেলবো, কিন্তু দিয়ে দে বলছি। তবে তুই তাই কর, আমার প্রাণ থাকতে এসব কাউকে দেব না। এই বলে মানসীর হাতে থাকা লাঠিটা দিয়ে নিতুর মাথায় আঘাত করে আর নিতুর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। মানসী ঘোড়াটা হাতে তুলতেই ঘোড়াটা নিতুর কাছে চলে যায় আর মানসীর পা পিছলে নদীতে পড়ে যায়। সেই নদীর স্রোতে মানসীকে ভাসিয়ে নিয়ে যায়। আমার মাথা অসহ্য যন্ত্রণা করছে। মানসী, তুই কোথায়? তুই কোথায় মানসী? ঘোড়াটা তো ঠিকই আছে। নিতু মানসীর জন্য কাঁদতে থাকে।